नमस्कार बंधुरा আমি একটা ডিমের অমলেট বানিয়ে তরকারি বানাবো। ওর জন্য আমি 3টে আলু নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ বসাচ্ছি, কেন কি আমি ডিমটাকে অমলেট করে তরকারিটা করব। আপনাদের আমি সিদ্ধ টিদ্ধ করে জোগাড় করে আপনাদের দেখাচ্ছি। আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আমি একটা ডিমের অমলেট বানিয়ে আলুর সাথে তরকারি করব, ওটা আপনাদের বানিয়ে আমি দেখাবো। তার জন্য আমি 3টে আলু নিয়েছি, 3টে ডিম নিয়েছি। আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটাকে আমি অমলেট বানাবো, তারপর আমি বানিয়ে আপনাদের দেখাবো। ডিম অমলেট তরকারির জন্য আমি আদা রসুন ঘিষে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিচ্ছি ডিম অমলেট তরকারি দেওয়ার জন্যে। তারপরে আমি টমেটো ঘিষে নেব, তারপরে আমি ডিমটা ভেঙে আলুটা ছাড়িয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমি ছাড়িয়ে নেব। টমেটো নিলাম 1.5 খানা 3টে ডিমের জন্য। তিনটে ডিমের জন্য 1.5 খানা টমেটো নিলাম, বড় বড় দেখে। ডিম অমলেটের তরকারির জন্য আমি 3টে আলু যে সিদ্ধ দিয়েছিলাম ওটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিলাম আমি ডিম আলু। ডিমের যে অমলেট বানিয়ে আমি তরকারিটা করব, তার জন্য আমি 3টে আলু নিয়েছি। সেই 3টে আলু আমি ছাড়িয়ে নিলাম, সিদ্ধ করে নিয়েছি কুকারে। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি ডিমের অমলেটের জন্য ডিম ভেঙে নিলাম। কড়াই আমি তেল দিলাম, কেন আমি অমলেটটা করে নেব। অমলেটটা করে আমি তরকারিটা বসাবো। ডিম আলু অমলেটে অল্প করে আমি নুন দেব। ডিমটাকে ভালো করে ফেটে নেব। ফেটে নিয়ে আমি অমলেটটা বানাবো। ওই অমলেট দিয়ে আলু দিয়ে আমি একটা তরকারি বানাবো, তার জন্য আমি অমলেটটাকে ভেজে নেব। এই যে আমি অমলেটটা ভেজে নিচ্ছি। অমলেটটা আমার এরকম করে ভেজে নেব। অমলেটটাকে বন্ধু একটু কেটে নেব। ছোটো ছোটো 2টো পিস করে নিয়েছি আমি অমলেটের, 2টো পিস করে নিয়েছি। এরকম আমি 3টে ডিমের অমলেট বানাবো। ডিম অমলেটের জন্য যে তরকারিটা আমি বানাচ্ছি, ওর জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। আমার ডিমের অমলেটটা হয়ে গেছে। কড়াই আমি তেল দিলাম। কড়াই তেল দিয়ে দিলাম।
এতটা সাদা জিরে দিলাম আমি। একটা তেজপাতা দিলাম কেটে। পেঁয়াজ দিলাম আমি। তেল একটু কম হয়েছে, আর একটু দিয়েছি আমি, তেল দিচ্ছি। আদা রসুন দিলাম। একটু নাড়াচাড়া করে আদা রসুনটা একটু লাল হয়ে গেলে এর আমি টমেটো দেবো। পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেছে, আদা রসুনের পেঁয়াজ। এবার আমি দিলাম টমেটো। আধা চামচ নুন। এক চামচের কম একটু, পৌনে চামচ আমি হলুদ দিলাম। 2 চামচ ধনের গুঁড়ো দিলাম। হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ি দিলাম। ছোট চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ি দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে পাকাবো, তারপরে আমি আলুটা দেব। মশলাটা পাকানোর জন্য হালকা পরিমাণে আমি একটু জল দেব, তাতে মশলাটা ভালো পেকে যাবে। এতটা হালকা পরিমাণে জল দেবো। এবার আমি একটু ঢেকে দিলাম 2 মিনিট। 2 মিনিট পরে আমি খুলবো। মশলাটার জন্য আমি ঢাকা খুলব। মশলার কালারটা এত সুন্দর হয়ে গেছে, লাল লাল তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দেবো আলু। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে তারপরে আমি জল দেব। একটু ঢেকে দিলাম আর 2 মিনিট। কালারটা এত সুন্দর হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার আমি জল দেব। কালারটা কত সুন্দর হয়ে গেছে আমার ডিম অমলেটের তরকারির কালারটা। আলুটা আমি ভেজে নিইনি, কারণ সিদ্ধ আলু করেছি, কিন্তু আলুটা আমি ভাজিনি। না, আলু ভেজে আমি ডিম অমলেটের তরকারি করছি। এটাও আমি খেতে ভালো লাগবে। এই যে আমি জল দিলাম, আমার আন্দাজ পরিমাণে জল দিব।
বেশি জল দেবো না, আমি আলুটা সিদ্ধ করার এই জন্য বেশি জল দেবো না। আমি এতটাই জল দিলাম, আমি এই বাটির এক বাটি। এবার একটু আমি নাড়াচাড়া করে নিলাম, ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবার একটু ডিমের অমলেটটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ডিম অমলেটের তরকারির কালারটা হয়ে গেছে। এবার আমি যে ভাজা করা যে ডিমটা, অমলেট করা যে ডিমটা ভাজা, ওটা আমি তুলে দিলাম। কালারটা কত সুন্দর এসছে। ডিমের অমলেট করে তরকারি আলু দিয়ে এবার আমি দেবো একটু 1/2 চামচ গরম মশলা দিয়ে আমি লাগিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। চামচের হাফ আমি একটু গরম মশলা দিয়ে দিই। এবার আমি এটাকে নাড়াচাড়া করে গরম মশলাটা তরকারিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি তরকারিটা ঢালছি। কালারটা কত সুন্দর হয়ে গেছে ডিম অমলেটের তরকারি। আপনাদের কাছে কেমন লাগে ডিম অমলেটের তরকারিটা আলু দিয়ে, আপনারা কমেন্ট আর লাইক করুন।